আরেকটি খবর না প্রচার না করে পারছি না। আমেরিকার মতো এত ক্ষমতাবান, এত অর্থবিত্ত একটা রাষ্ট্র, ওরা তো আমাদের বাংলাদেশকে গরিব ভিখারি মনে করে। ঠিক আছে। কিন্তু ভারতকেও কিন্তু ওরা সেভাবে গুরুত্ব দেয় না। এবং ভারতের বিদ্বেষী তৈরি করেছে আমাদের এই বাংলাদেশের যে নতুন প্রজন্ম, সেই প্রজন্মকে ভারত বিদ্বেষী করার পিছনে আমেরিকার সম্পূর্ণ শতভাগ হাত আছে এবং পাকিস্তানেরও আছে। তো দুইটা দেশেরই মতাদর্শ ওদের কাছে প্রচন্ড লাভের ব্যাপার ভারত বিদ্বেষী করা। বাংলাদেশ যদি ভারত থেকে আলাদা হয় তাহলে এত দুর্বল হবে, যেমন আমার সম্পূর্ণ শরীরের মধ্যে একটা হাত আলাদা করে দিলাম। বাংলাদেশ একটা হাতের মতো ভারতের। তো ভারত থেকে যদি আমরা একটা হাত, ধরেন একটা ব্যক্তির আমার হাত কেটে একজন নিয়ে গেল, ওই হাত দিয়ে তো কোনো কাজ করা যাবে না, কারণ পুরো বডিটা দরকার কাজ করার জন্য। তো আমাদের বাংলাদেশের যে হাতটা, সেই হাতটা এখন আমেরিকার হাতে আছে। এই হাতটা নিয়ে আমেরিকা এখন কোনো কাজ করতে পারছে না আমার মনে হয়। না হলে কেন তিনি ডোনাল্ড বারবার ভারতেই যাচ্ছেন, ভারতে প্রথমে এসেই কিন্তু ভারত গিয়েছেন। ভারত গিয়ে বলেছেন যে আপনারা ঢাকা শহরকে বিরক্ত করবেন না, ঢাকাকে অস্থিতিশীল করবেন না। আপনারা ভারত তো কোনো সিদ্ধান্তও জানায় নাই যে বাংলাদেশ নিয়ে ওরা কিছু ভাবছে কিনা, বাংলাদেশে ঢাকায় ঢুকবে কিনা, বা কোনো মন্তব্য আমরা কিন্তু শুনিনি মোদির কাছ থেকে। শুধু ওরা দুঃখ প্রকাশ করেছে। তো এখন ডোনাল্ড এই যে আজকে আমাদের বাংলাদেশে $2,000 মিলিয়ন আমাদের ডোনেশন করেছে, নাকি কোনো কিছু বিনিময় দিয়েছে, আমরা যেটা শুনেছি সংবাদ মাধ্যমে সহায়তা করেছে। এটা কি একেবারে দিয়েছে, নাকি বিনিময়ে আমাদের থেকে অনেক বড় কিছু নিয়েছে, সেই সংবাদটা আমরা এখনো পাইনি। কিন্তু ডোনাল্ড আবারও দিল্লিতে গিয়েছেন কি কারণে, আসুন আমরা জেনে নিই এটা। যদিও এটা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে প্রকাশিত হয়েছে 15 তারিখ, গতকালকের ঘটনা এটা, কিন্তু আমার হাতে এসে পৌঁছেছে এইমাত্র। 2 দিনের সফর শেষে ঢাকা থেকে আবার দিল্লি গেলেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী প্রধান রাষ্ট্রপতি ডোনাল্ড রোববার বিকেলে দিল্লির উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। এর আগে রোববার অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকের সঙ্গে একাধিক বৈঠক করেন ডোনাল্ড সহ মার্কিন প্রতিনিধিরা। রোববার অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক করেন ডোনাল্ড মার্কিন প্রতিনিধিরা। কোট করেন এখানে, অন্তর্বর্তী সরকার গঠনে 38 দিনের মাথায় ঢাকায় এসে 6 সদস্যের মার্কিন প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান, রয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তিনি। তিনি সহ আরো যারা ছিলেন সবাই মিলে এ সময় জাতি পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান ডক্টর ইউনূস। একই সঙ্গে দেশটিতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেন। তো এখন যে আমরা দেখতে পাচ্ছি যে ওরা সহায়তা দিয়ে গেল, কিন্তু পাচার হওয়া অর্থ দিল না কেন? আমাদের নিজের টাকা ফেরত দিলেও তো পারতো। তো এর আগে আমাদের পাচার হওয়া টাকা ফেরত দিলেও তো কারো সহায়তা দরকার ছিল না, আমরা নিজেরা স্বাবলম্বী হতে পারতাম। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধিরা একসময় সুশাসন, অর্থনীতি ও সামাজিক ক্ষমতা বাড়াতে $20 সহায়তা ঘোষণা দেন। $20 কোটি। $20 কোটি। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধিরা বৈঠক করে। এ সময় সুশাসন, অর্থনীতি, সামাজিক সক্ষমতা বাড়তে $20 কোটি সহায়তা ঘোষণা এখনো দেয় নাই, ঘোষণা দিয়েছেন। USAIDর মাধ্যমে দেওয়া হবে এই অর্থ ছাড়। USAIDর মাধ্যমে দেওয়া হবে এই অর্থ ছাড়। এরপর পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে ঢাকা ওয়াশিংটনের দ্বিপাক্ষিক বৈঠক হয়। ঢাকা এবং ওয়াশিংটনের এই আলোচনায় গুরুত্ব পাবে রাষ্ট্র সংস্কার, শ্রম, নিরাপত্তা সহ নানান ইস্যু। পরে এক ব্রিফিংয়ে সচিবের জানায়, এই বৈঠক নির্বাচনের রোডম্যাপ নিয়ে কোনো কথা হয়নি, নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি, রাজনৈতিক পুনর্গঠন নিয়ে কোনো কথা হয়নি, সাংবাদিকদের
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, ভারত ইস্যুতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়নি। ভারত ইস্যুতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তাদের এখনো আলোচনা হয়নি, এটি পররাষ্ট্র সচিব বলেছেন। এর আগে 2 দিনের সফরে গত শনিবার ঢাকায় আসেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লো। এর আগে 2 দিনের সফরে গত শনিবার ঢাকায় আসেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশীয় সহায়ক সেক্রেটারি ডোনাল্ড লো। ওই দিন বিকেল 3:20 তিনি ইন্ডিগো এয়ারলাইন্সে একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় এসে পৌঁছান। প্রথমে দিল্লি যান, তারপর ঢাকায় এসে পৌঁছান। এ সময় ডোনাল্ড লোকে উষ্ণ অভ্যর্থনা জানান আমেরিকার ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী সেক্রেটারি ব্রেন্ট আইজেক নেইমেন, ঢাকায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল ও মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। গত 4 মাসের মাথায় এটি ছিল তার দ্বিতীয় সফর ঢাকা শহরে। সবশেষে তিনি যখন ঢাকা সফরে আসেন, তখন দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছিল। তো তিনি আবার হঠাৎ করে আবার দিল্লিতে কেন গেলেন, এই খবরটা হয়তো আমরা আবার পরবর্তী আপডেটে পেয়ে যাব, তখন আমি আপনাদেরকে জানাবো।